যে আল্লাহ থেকে বিচ্ছিন্ন, যার জিন্দেগি কালো, তো তার সঙ্গে থাকার চেয়ে একলা থাকা ভালো। তুমি একলা থাকো, তবু ওই লোকের সঙ্গে থেকো না। আর যদি এরকম হয় আল জালিস সলে, যে এইরকম লোক সলে বলে ওই মানুষকে যার জীবনের সর্ববিষয় আল্লাহওয়ালা। সলে বলতে অনেক মানুষ মনে করে যে এমনি ভালো ভালো আমল করে, তো সেই লোকই নেক আমলওয়ালা এবং খুব ভালো নেককার মানুষ। আমাদের সাধারণত এইরকম এক ধারণা হয়ে আছে যে যার মাথায় পাগড়ি আছে এবং মুখে দাড়ি আছে, নামাজ পড়ে, আজান দিলে মসজিদে যায়, তো এই ভালো মানুষ। কিন্তু এখনো বেপর্দা ছুটে নেই, এখনো মেয়েদের দেখলে তার থেকে নজর হেফাজতের এখনো তার তৌফিক হয় নাই, এখনো হিংসা বিদ্বেষ অহংকার থেকে সে মুক্ত হয় নাই। কথায় কথায় অহংকার দাম্ভিকতা তার থেকে প্রকাশ পেতে থাকে। এই লোক কোশ্চিনকাল নেককার মানুষ না কোরআন সুন্নাহর পরিভাষাতে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কারণ যে নেক আমলওয়ালা সে নিঃসন্দেহে জান্নাতুল ফিরদাউসওয়ালা। কোরআন শরীফ আল্লাহ সাফ সাফ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যার মধ্যে ঈমান থাকবে আর নেক আমলের জিন্দেগি থাকবে। আমার তরজমা শুনতেছেন আপনারা? ওয়া আমিলুস সালিহাত, এটা কোরআনী মুহাওয়ারা। যার ভিতরে ঈমান থাকবে, নেক আমলের জিন্দেগি থাকবে, নিঃসন্দেহে সে জান্নাতুল ফিরদাউসওয়ালা। খালি এই তর্জমা করলো যে এবং যে নেক আমল করে, নেক আমল করে মানে কি, যে সকালবেলা ফজরের নামাজটা ঠিক মতো জামাতের তাকবীরুল্লাহর সাথে পড়লো, বাইরে গিয়ে গালাগালি বকাবকি, অমুকের হক দখল করা, অমুকের উপর জুলুম করা, কষ্ট দেওয়া, অপমান করা, তো এই লোক নেক আমলওয়ালা হইল কোত্থেকে? খালি নামাজটা পড়া এটাই শুধু দিন না, জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ সন্তুষ্টির উপরে অটলভাবে চলা, সেটার নাম দিন। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? আহা, এই জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করে দিন শেখা চাই। হযরত হাকিমুল উম্মত থানভী নফরুল্লাহ তাআলা মারকাদাহু বলেন, সারা দিন তো তাল্লুক মা আল্লাহ হ্যায়, সারা দিন তো তাল্লুক মা আল্লাহ হ্যায়। আমার ভাই, তুমি যে দিনওয়ালা এটা তখন প্রমাণিত হবে যে সর্বমুহূর্তে তুমি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কওয়ালা। আল্লাহর সম্পর্কের বিষয়ে তুমি কোনো কিছু ছাড় দিতে কোনো ক্রমেই প্রস্তুত না। তাআল্লুক মা আল্লাহ অর্জন হলো আল্লাহর সঙ্গে সম্পর্কের বিষয়টাকে প্রাধান্য দিয়া তুমি সব সময় চলো, তাহলে তুমি দিনওয়ালা। আর না হলে দিন এখনো তোমার মধ্যে আসে নাই। যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষায় বয়ান করছেন যে মান আহাব্বা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ, হ্যাঁ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মুহাদ্দিসিন এই হাদিসের ব্যাখ্যাতে লিখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন এখানে। উদ্দেশ্য হলো তার সবগুলো কাজের পদ্ধতি এই যে কাউকে ভালোবাসে তো আল্লাহর জন্য, কারো সঙ্গে হিংসা বিদ্বেষ বা শত্রুতা বা দূরত্ব সেটা আল্লাহর জন্য, ব্যক্তিগত কারণে না, এবং সে কাউকে দেয় তো আল্লাহর জন্য, কাউকে দেয় না তো আল্লাহর জন্য। তার সবগুলো কর্মকাণ্ড এই জীবনে পরিচালিত হয় আল্লাহর সন্তুষ্টি কেন্দ্রিক এবং আল্লাহর ভালোবাসা কেন্দ্রিক। তাহলে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, নিঃসন্দেহে সে একদম কামিল ঈমানওয়ালা, একদম কামিল ঈমানওয়ালা। ইস্তাকমালা কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি, সেজন্য তরজমা করলাম সে একদম কামিল ঈমানওয়ালা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই লোক তাআল্লুক মা আল্লাহ ওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইছেন কি যে সে যে কামিল ঈমান যেটা না, ওইটাকেই বুজুর্গানের পরিভাষা ওনারা তাআল্লুক মা আল্লাহ বলেন। কামিল ঈমান, ঈমানে কামিলকে তাআল্লুক মা আল্লাহ বলে। এটাকে কোরআনের ভাষা হাদিসের ভাষায় কোথাও নূর বলে, হ্যাঁ না, কোথাও নূর, কোথাও সরে সদর। হ্যাঁ, যে কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে আফামান শারা আল্লাহ সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, যে ইসলামের জন্য আল্লাহ পাক যার দিলটা খুলে দিয়েছেন। কি ভাষা কোরআনের! ইসলামের জন্য মানে তার দিলে খালি ইসলাম তার ভালো লাগে এবং বুঝে আসে। তাহলে ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সে তো রব্বুল আলামিনের পক্ষ থেকে নূরের জিন্দেগিওয়ালা, একদম নূরের জিন্দেগিওয়ালা। হ্যাঁ, সে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির ভাষায় যে নূরে উদর ইউমনো ইউসরো তাহত ফক বরসরম বরগর্দনাম মানিন্দ তক,
যে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, শামসুদ্দিন তাবরিজীর নিকট আল্লাহ পাকের মহব্বতের দ্বীনের এমন এক সবক শিখলাম যে সেটার উপর চলার বরকতে প্রিয় বন্ধুরা এখন আমি দেখি কি যেখানেই আছি সর্বদিকে আমার ডাইনে বায়ে সামনে পিছনে উপর নিচে সর্বদা আমি নূরই নূর দ্বারা একদম পরিবেষ্টিত হয়ে থাকি, নূরই নূরের মধ্যে আমি অবস্থান করি। এবং আল্লাহ ওয়ালারা নিজের অন্তরের নূরের একটুখানি ঘাটতি দেখলে পেরেশান হয়ে যান। বরদিলে সালে হাজারা গম্বুয়াত গর্জে বাগে দিল খেলালে কম্বুয়াত, হ্যাঁ না? মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যারা একদম আল্লাহর পথে অটল ভাবে জিন্দেগিওয়ালা, তো তাদের অন্তরে এক শলা পরিমাণ এক বালু পরিমাণ নূরের কমি পয়দা হলে তারা পেরেশান হয়ে যান, অস্থির হয়ে যান। হাজারা গম্বুয়াত একদম হাজারো পেরেশানিতে আক্রান্ত হয়ে যান। হায় আমার কি হলো, হায় আমার কি হলো। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে দেখো একটা হলো লাকড়ি মাপার পাল্লা, লাকড়ি মাপার পাল্লা, যে আপনি কয় মন নিবেন ভাই, আমারে 10 মন দেন বা 5 মন লাকড়ি দেন। 5 মন লাকড়ি এইখানে একদম ঠিক কাটায় কাটায় মাপ দিয়ে দেখছে এর ভিতরে বাতাস আসছে, তো তারপরও এমনি কোনো পার্থক্য কিছু বোঝা যায় না। আর কোনো বাচ্চা দুষ্টামি করে আরেকটা লাকড়ি ওটার উপর চড়াই দিছে, তাও কোনো বেশ কম টের পাওয়া যায় নাই। নেন ভাই আপনার লাকড়ি নিয়ে যান, অথচ বড় একটা লাকড়ি ওর ভিতরে আবার এক বাচ্চা ঢুকিয়ে দিছে দুষ্টামি করে, তো হয়ে গেল না? অথবা একটা লাকড়ি তুলে নিয়ে গেছে ওখানে কোনো বাচ্চা ওখান থেকে টান দিয়া, সেটাও কিন্তু এমনি যে কিনে নিতেছে সে এখন টের পায়নি। কিন্তু স্বর্ণ মাপার যে নিক্তি আছে ওইটা যখন স্বর্ণ মাপে, তো ওই যে কাচের ঘর থাকে, কাঁচ দিয়ে সব দিকে আটকানো, এর নিচে চুপচাপ ওই স্বর্ণ মাপতে হয়। কেন? এই যে ফ্যান ট্যান চলে, এই একটুখানি বাতাস লাগলেই সামান্য বাতাসের চোটে নিক্তি ঝুঁকে যাবে, তখন স্বর্ণের ওজনে বেশ কম হয়ে যাবে। কি কথা বুঝে আসছে প্রিয় বন্ধুরা? কম হলো না বেশি হলো, কম হলো এটা টের পাওয়া যায় না, কোনো কম হলো সে লাকড়ির ভিতরে কিছু বোঝা যায় না, বেশি হলো টের পাওয়া গেল না। কিন্তু সে সামান্য একটু বাতাস লাগলেই স্বর্ণ নিক্তিতে বেশ কম হয়ে যায়। তো আল্লাহ ওয়ালা যাদের অন্তর একদমই নূরে পরিপূর্ণ থাকে, একটুখানি গায়রুল্লাহর বাতাস লাগলেই সেটা তাদের অনুভব হয়ে যায়, একটুখানি নূরের কমি হলেই সেটা তাদের অনুভব হয়ে যায়, আর তারা পেরেশান হতে থাকেন, ইস্তেগফার তওবা করতে থাকেন। এজন্য আল্লাহ ওয়ালাদের জীবনের বড় বিষয় হলো তওবা ইস্তেগফার। কারণ কোন আল্লাহ ওয়ালা কোশ্চিনকালও নিজেকে দোষমুক্ত মনে করতে পারেন না। হযরত হাকিমুল উম্মত থানভী রাদিয়াল্লাহু তাআলা মারকাদাহু বলতেন যে সারা জীবনই চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই দোষমুক্ত জিন্দেগি বানাইতেই পারলাম না। আমার যতগুলো দোষ কোনো একটারও সংশোধন হয়েছে বললে আমি তো দেখলাম না। কি আশ্চর্য কথা! শুনতেছেন প্রিয় বন্ধুরা? যারা সত্যিকার ভাবে আল্লাহকে পাইতে চান, আল্লাহর পছন্দের জিন্দেগি বানাইতে চান, যতই বেশি আল্লাহর দিকে অগ্রসর হন তত বেশি নিজের দোষগুলো আরো নিজের চোখে পড়তে থাকে। যা আমার এই নামাজ তো এতদিন মনে হয়েছে নামাজ কত সুন্দর পড়লাম, নামাজের মধ্যে কানলাম না, কত সুন্দর নামাজ। এখন দেখেন যে আল্লাহ আমার এই নামাজ কোন ক্রমে আল্লাহর দরবারে কবুলযোগ্য না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যে নামাজের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন যে নামাজের শেষে আমি কি বলবো আল্লাহকে, তো তিনি বললেন যে হে সিদ্দিক তুমি বলবা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি তো অনেক অন্যায় করলাম, সঙ্গীন জুলুম করলাম, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, তো অতএব সির্ফ নিজ গুণে আমাকে মাফ করে দেন। আমি কোনো এমন আমল দেখাইতে পারবো না যেটা দেখায় বলবো যে আমাকে মাফ করেন, নিজ গুণে আমাকে মাফ করে দেন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি সীমাহীন ক্ষমাওয়ালা, সীমাহীন রহমওয়ালা, সেজন্য মাফ করে দেন, সেজন্য আপনি আমার প্রতি দয়া করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু আমাদেরকে সহি বুঝ দান করেন। আমার ভাই হামেশাই এই ব্যাপারে ফিকির রাখা চাই যে নফসের গোলামি থেকে বের হয়ে আসি এবং আল্লাহ পাকের হুকুমের অধীন জিন্দগি চালাই। দুনিয়ার কে কি করলো আর বললো সেটার উপরে কখনো নজর না করি, নজর শরীয়তে পাকের উপর, নজর সুন্নত তরিকার উপরে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আরেক জিনিস হলো
যে দ্বীনের উপর কায়েম থাকার জন্য আকাবের উম্মত যারা ছিলেন, পুরানা যে মহান বুজুর্গান দ্বীন, ফুকাহায়ে উম্মত ছিলেন, তো তাদের রাস্তার উপর অটল থাকা। যদি আমি এক ব্যাখ্যা করলাম, আরেকজনে আরেক ব্যাখ্যা করলো, সবাইকে যদি ইসলামের মডেল আর নমুনা আমরা মনে করতে শুরু করি, তাহলে দ্বীনের উপর কায়েম থাকা আমাদের সম্ভব হবে না। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বারাকাতু মা আকাবিরিকুম ওয়া ফি রিওয়ায়া আল খায়রু মা আকাবিরিকুম, যে তোমরা কল্যাণের পথে ততক্ষণ পর্যন্ত থাকবা যতক্ষণ তোমরা আকাবেরের পথে থাকবা। কল্যাণের পথে, আল্লাহর রহমতের পথে, ততক্ষণ পর্যন্ত, নূরের পথে ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা আকাবেরের সঙ্গে থাকবে। এই হাদিসের যে এটাই একমাত্র অর্থ, তার প্রমাণ হলো আরেকটা তাফসীরি রিওয়ায়াত, যে লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমান আকাবিরিহিম। দ্বীনের এলেম, জ্ঞান, বুঝ, শিক্ষা দীক্ষা যতক্ষণ পর্যন্ত মানুষ আকাবের দ্বীন থেকে, দ্বীনের ক্ষেত্রে সারা পৃথিবীতে যারা বড় তাদের থেকে নিতে থাকবে, মানুষ ততক্ষণ পর্যন্ত হকের উপর কায়েম থাকবে, কল্যাণের উপর কায়েম থাকবে। খায়ের এখানে শাররের মোকাবেল, কি কথা বুঝেন নাই তো? কল্যাণের উপরে, সঠিক পথের উপর থাকবে, হকের উপর থাকবে। ফাইজা আখাজুল ইলমান আসাগিরিহিম, যখন আকাবেরকে বাদ দিয়া সে অন্যদের নিকট থেকে, তাদের মোকাবেল যারা সব আসাগের, যে যাদের থেকে নেওয়া উচিত না, তাদের থেকে যখন এলম নিবে, দ্বীন নিবে, হালাকু, তখন মানুষ ধ্বংস হবে। এতে বোঝা যায় যে আকাবেরের পথ এটাই সিরাতুল মুস্তাকিম। এজন্য এক বুজুর্গ বলছিলেন যে মুস্তানাদ রাস্তে वही माने गए जिनसे हो के तेरे दीवाने गए, लौट आए जितने फरजाने गए, तब मंजिल सिर्फ दीवाने गए। হ্যাঁ, যে সনদওয়ালা রাস্তা হলো আকাবের দ্বীনের রাস্তা। এই রাস্তার বাইরে হক নাই, কোনো হেদায়েত নাই, কোনো আলোর পথ নাই, সব গুমরাহি, সব অন্ধকার। কোন ইসলামী চিন্তাবিদ তার কিছু ইসলাম সম্পর্কিত কথাবার্তা, এটা এক বইতে লেখা, হযরত হাকিমুল উম্মত মাওলানা থানবীর নিকট এক আলেম দ্বীন সেটা পেশ করলেন হযরত থানবীর কাছে। বললেন, হযরত জি, এই ইসলামী পণ্ডিতের এই লেখাগুলো দেখেন যে কেমন, এটা হযরত একটা রায় দেন, মন্তব্য করেন, আমাদেরকে পথ দেখান, বুঝাইয়া বলেন কি করা, ওনার কথা নেওয়া না না নেওয়া। হযরত হাকিমুল উম্মত থানবী নবরুল্লাহ তাআলা মারকাদাহু ওই লোকটার দ্বীন সম্পর্কিত কথাগুলো পড়ে তখন বললেন, ইস শখস কি তাহরির সে মুঝে নাজাসত কি বু আতি হ্যায়। এই লোক ভালো কথাও যেখানে লেখে সেখান থেকে যে পেশাব পায়খানার গন্ধ আসে, নাপাকের দুর্গন্ধ আসে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কি বিষয়? ওই যেই নাপাক অন্তর থেকে সে ভালো কথা লিখছে, নাপাক অন্তরের দুর্গন্ধ তার এই লেখার মধ্যে এসে গেছে, তার বলার ভিতরে এসে গেছে। কথা বুঝে আসছে ভাইরা? এজন্য হামেশা আকাবের উম্মতের রাস্তার উপরে অটলভাবে চলার জন্য আমাদেরকে দৃঢ় সংকল্পবদ্ধ থাকতে হবে, দৃঢ় সংকল্প থাকতে হবে আমাদের। এর বাইরে যেন কোশ্চিনকাল আমরা না যাই। আল বারাকাতু মা আকাবিরিকুম, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আর আমার ভাইরা, আসল রাস্তা হলো তাকওয়ার রাস্তা। তাকওয়ার রাস্তা যে জান্নাতের রাস্তা। মানে তাকাল্লাহ সারা আমিনান ফি বিলাদি, যে বান্দা তাকওয়ার উপরে অটল ভাবে চলে, দুনিয়ার যে কোনো জায়গায় থাকে, তাকওয়ার উপর থাকে, সারা আমিনান ফি বিলাদি, সে পৃথিবীর যে কোনো প্রান্তে যাবে, সব জায়গায় আল্লাহ পাক তাকে নিরাপত্তা দান করবেন, আল্লাহ পাক তাকে হেফাজত করবেন, আল্লাহ পাক তার উপর মেহেরবানি করতেই থাকবেন। হ্যাঁ না? তাকওয়া কি জিনিস? হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নবরুল্লাহ তাআলা মারকাদাহু বলেন যে ভাই, তাকওয়ার মানে হলো গুনাহ মুক্ত থাকা, গুনাহ থেকে বিরত থাকা। ফের হযরত বলেন যে গুনাহ যতগুলি আছে সেগুলো তো গুনাহ, মিথ্যা গুনাহ, গীবত গুনাহ, কুদৃষ্টি গুনাহ, বেপরদেগি গুনাহ, চুরি করা গুনাহ, সুদ খাওয়া গুনাহ, সুদ দেওয়া গুনাহ, হ্যাঁ না, ঘুষ খাওয়া গুনাহ, ঘুষ দেওয়া গুনাহ। গুনাহ যত আছে সেগুলো তো গুনাহ। কিন্তু ফরজ ত্যাগ করা সেটাও গুনাহ, ওয়াজিব ত্যাগ করা সেটাও গুনাহ। তাহলে সার কথা হলো, গুনাহ থেকে বাঁচলেই সে মুত্তাকি, আর যে গুনাহ থেকে বাঁচলো সেই মুত্তাকি, আর যে মুত্তাকি সেই ওলি আল্লাহ।
আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে আমার ওলি হয় তার পেরেশানির কোনো বিষয় নাই, তার আশঙ্কা এবং আতঙ্কের কোনো বিষয় নেই, হ্যাঁ না? সব পেরেশানি থেকে এবং টেনশন থেকে, আতঙ্ক থেকে, আশঙ্কা থেকে সে একদম নিশ্চিন্ত, নিরাপদ এবং মুক্ত। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আছে সঙ্গে তাকওয়া আছে, সেই হলো আল্লাহ পাকের ওলি। এজন্য হাকিমুল ইসলাম মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে আমার ভাই মুসলমান, তোমরা এই শেষ জমানার মুসলমানরা ফরজ ওয়াজিব যদি আদায় করো, ফরজ ওয়াজিব যদি আদায় করো আর এক একটা গুনাহ থেকে বাঁচো, তাহলে তোমরা এক একজন এই জমানার বাইজিদ বুস্তামি, এক একজন তোমরা এই জমানার জুনায়েদে বাগদাদি। আমার ভাইরা, এই জন্য আমরা হিম্মত করি যে আমরা অবশ্যই গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ তাআলা। অনেকে মনে করে যে ঠিক আছে, গুনাহ থেকে বাঁচতে তো চাই, চতুর্দিকে গুনার বন্যা এবং গুনার আসবাব উপকরণ খুব বেশি, এরকম কিছু আমল বলতেন যে পরে গুনাহ ছুটে যেত। কি কথা বুঝেন নাই? আমরা কোরআন হাদিসের বিশাল ভান্ডারে খোঁজাখুঁজি করতে থাকছি সারা জীবন, এখন পর্যন্ত এরকম কোনো কিছু পাওয়া যায় নাই যেটা যেই জিকির আজকার করলে গুনাহ অটোমেটিকলি ছুঁটা পালায় চলে যাবে। এই কথা বুঝেন নাই ভাইরা? হ্যাঁ, কোরআন হাদিস থেকে যেটা জানা যায় সেটা হলো ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, যে ওই ব্যক্তি কামিয়াব হবে নিজের চেষ্টা মেহনত দ্বারা যে গুনাহ থেকে দূরে থাকবে এবং বাঁচবে। কি কথা বুঝেন নাই? আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু ফেরেশতাদেরকে খালি ভালো করার ক্ষমতা দিচ্ছেন, খারাপটা করার ক্ষমতা দেন নাই। আর মানুষকে আল্লাহ ভালোটাও করার ক্ষমতা দিচ্ছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষকে আল্লাহ পাক ভালোটা করার ক্ষমতা দিচ্ছেন, খারাপটাও করার ক্ষমতা দিচ্ছেন। নামাজ সে পড়তেও পারে, নাও পড়তে পারে। সুদ সে খাইতে পারে, নাও খাইতে পারে। গীবত সে করতেও পারে, নাও করতে পারে। গীবত সে শুনতে পারে, নাও শুনতে পারে। দুটোটা ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। কিন্তু মানুষ সে ক্ষমতা যখন আল্লাহর সন্তুষ্টির পথে ব্যবহার করে, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করে, এই মানুষ জান্নাতওয়ালা, এই মানুষ আল্লাহওয়ালা। কি কথা বুঝে আসছে ভাইরা? এজন্য এই ভুলের মধ্যে না থাকা যে আমি বোধহয় কোনো এরকম জিকির মনে হয় আছে যে, যেমন আমি সূরা ইয়াসিন শরীফ এক একদিন 40 বার পড়লাম বা 1000 বার পড়লাম, তাহলে বোধহয় গুনাহ ছুটে যাবে। কি কথা বুঝছেন? যে দেখবেন যে এক লোক মসজিদের মধ্যে বসে 1000 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করলো, কিন্তু রাস্তা দিয়ে যখন গেল এর ভিতরে কলেজের মেয়েদের ছুটি হয়েছে, স্কুলের মেয়েদের ছুটি হয়েছে, আর বিশাল দল যাইতেছে। এখন এই যে 1000 সূরা ইয়াসিন ওয়ালা থরথর কাঁপতেছে যে নজর হেফাজত কিভাবে করি। সেখানে নজর হেফাজত একদম কঠিন হয়ে যাবে। একটাই তরিকা, সেটা হলো জান দে দি मैंने उनके नाम पर इश्क ने सोचा ना कुछ अंजाम पर। আল্লাহর জন্য জীবন দিব, তবু আমি গুনার ভিতরে লিপ্ত হব না। এতটা কঠিন সংকল্প করে নিজে কষ্ট করে বাঁচতে হবে। এইরকম কষ্ট করে যদি নজর হেফাজত করে এবং নিজেকে রক্ষা করে দূরে থাকে, তাহলে একবার যে নজর হেফাজত করলো, লক্ষ লক্ষ তাহাজ্জুদের চেয়ে আল্লাহ পাক তাকে বেশি বড় মর্তবা দান করবেন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বাতলায় দিয়েছেন, সেটা আমাদের বুঝার বিষয় এবং সেই পথে চলা দরকার। হ্যাঁ, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। গুনার কাজগুলোর থেকে তুমি দূরে থাকো, তাহলে তুমি পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদতওয়ালাদের একজন। আবাদান নাস, কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? কারণ এই যে এই তরজমা এই জন্য করলাম যে আবাদ ইসমে তাফজিল, তো মুফাজ্জাল এবং মুফাজ্জাল আলাই দরকার না। হ্যাঁ, আর তুমি তো মুফাজ্জাল, তার মুফাজ্জাল আলাই হলো কি আন্নাস। তো তারা যদি সব দুষ্টের দল হয়, তো তুমি ইবাদতওয়ালা কোত্থেকে হবে? কি কথা বুঝেন নাই? তার মানে যত মানুষ ইবাদতওয়ালা, যত লোকই ইবাদতওয়ালা, তুমি যদি গুনাহ মুক্ত, তুমি তাদের মধ্যে সবচেয়ে বড় ইবাদতওয়ালা। কেউ হাজার হাজার হজ উমরাওয়ালা কিন্তু গুনাহ ছুটে নাই, আর তুমি হাজার হাজার হজ উমরা করতে পারো না কিন্তু গুনাহ করো না। হাজার হাজার লাখ লাখ হজ উমরাওয়ালার চেয়েও তুমি বড় ইবাদতওয়ালা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আহা, আশ্চর্য কথা না? অনেক মানুষ হজে যেতে পারে না কিন্তু ছটফট করতে থাকে, আহারে হজ করতে পারি নাই, কিন্তু হজ করতে পারলাম না কিন্তু গুনাহ কি ত্যাগ করতে পারি না? হ্যাঁ, নজরকে হেফাজত করতে পারি না? হ্যাঁ,
যদি হজ করতে নাও পারলো কিন্তু ছটফট করতেছে, আহা আল্লাহ আপনার ঘরটা দেখতে মন চায়, আল্লাহ যদি যেতে পারতাম। এই যে আহা করতেছে, ছটফট করতেছে, তার অন্তর বেকুল হইতেছে, এর দ্বারাই সে হজের সওয়াব পেয়ে যাবে। আর অনেক লোক ওখানে হজ করতে যায়, হজ করতে গিয়ে নিজের কামরায় বসে বসে টেলিভিশন দেখে। হাজী সাহেবরা যে সকল কামরায় থাকেন গিয়া মক্কা শরীফে, মদিনা শরীফে, সব কামরায় কামরায় টেলিভিশন লাগানো আছে। শুনতেছেন আপনারা? সব কামরাতে টেলিভিশন লাগানো আছে, ওখানে বসে বসে টেলিভিশন দেখতে থাকে। সারা দুনিয়া কোথায় কি হইতেছে সব তামাশা দেখতে থাকে, কোথায় কোন জায়গায় খেলা হইতেছে খেলার ওই তামাশা দেখতে থাকে। ওইদিকে কাবায় গিয়ে তওয়াফ করে, এদিকে ঘরে এসে ফের টেলিভিশন দেখতে থাকে। কিসের হজ হলো এটা? হজ হলো না তামাশা হলো? আর এক বেচারা হজ করতে যাইতে পারে নাই, হাজী সাহেবদেরকে দেখে মনে অন্তরে বড় বেকুলতা, আহা সবাই যাইতেছে আমি যাইতে পারলাম না, আল্লাহ আমি যদি যাইতে পারতাম। এই যে সে অস্থির এবং বেকুল, এর বরকতে আল্লাহ পাক তাকে হজের সওয়াব নসিব করে দিবেন। আর ওই বেচারা হজে গিয়াও কাল কিয়ামতের শাস্তির সম্মুখীন হবে যে তুমি তো হজের আদব রক্ষা করে নাই, হজের সম্মান মর্যাদা কিছুই রক্ষা করো নাই, খেল তামাশা। এজন্য পয়সা থাকলে হজ করা যায় না, আল্লাহর কসম আগে দিল বানাইতে হয়, ফের হজে যাইতে হয়। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আগে দিলের মতো দিল বানাইতে হয়, ফের হজে যাইতে হয়। এক বুজুর্গ বলেন যে বতওয়াফে কাবা রফতাম বহরম রাহম না দাদান কি বেরুন দরচে কর দি কে দরুন খানা আই, হ্যাঁ না? এটার এই সেই তর্জমা তো করবো না। সহজ কথা হলো এই যে এক বুজুর্গ হজ করতে গেছেন, তো আল্লাহর তরফ থেকে তার অন্তরে এলহাম হয়েছে যে আমার ঘর যে দেখতে আসছো, বাইরে থেকে আমার ঘরে আসার উপযুক্ত নিজেকে বানাইছো, সেটা বলো। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইকে যে ভারত থেকে এক লোক লিখছিলেন চিঠি, হযরতজি আমি নফল হজ করার জন্য মক্কা শরীফ আসতে চাই। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে তুমি এখন হিন্দুস্তানে, কিন্তু অন্তর তোমার মক্কা শরীফে পড়ে আছে। এটা উত্তম ওই অবস্থা থেকে যে তুমি যখন মক্কা শরীফে আসবা তখন তোমার দিল পড়ে থাকবে হিন্দুস্তানে, কারণ তুমি বহুত বড় জমিদার। তোমার অন্তরের ভিতর থেকে দুনিয়াকে তুমি বের করতে পারো নাই। এজন্য যখন হজ করতে আসবা মক্কা শরীফে বসে বসে ভাববা, আহা আমার ওই সম্পদটার কি হলো, ওই বাগানটার কি হলো, ওই ওই মালের কি হলো, এটা কেউ ক্ষতি করে ফেললো কিনা, কোনো সমস্যা হলো কিনা। তো দিন রাত এই হিন্দুস্তানের তোমার সম্পদ এবং জমিদারিকে স্মরণ করতে থাকবা। আর এখন তো হিন্দুস্তানে আসো জমিদারির ভিতরে, কিন্তু স্মরণ করতেছো মক্কাকে, আল্লাহর ঘরকে। তো হিন্দুস্তানে থাইকা ঘর তোমার অন্তর আল্লাহর ঘরে পড়ে থাকা, এটা উত্তম। ওই অবস্থা থেকে আসবে তুমি আল্লাহর ঘরে, অথচ তোমার অন্তর পড়ে থাকবে হিন্দুস্তানে। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে কি অর্থ দাঁড়াইলো? যে আসল কাজ দিলকে দিল বানানো। দিল গুলিস্তা থা তো হর শায় সে টপক থি বাহার, দিল বয়া বা ক্যা হুয়া, আলম বয়া বা হো গিয়া। দিল যদি নূরওয়ালা, তুমি দুনিয়ার যেখানেই যাবে সব জায়গায় তুমি নূরই নূরের মধ্যে থাকবে। কি কথা বোঝেন নাই? আর দিল যদি বরবাদ থাকে তাহলে দুনিয়ার যেখানেই যাবে তোমার ওই বরবাদির ভিতরে থাকতে হবে। হ্যাঁ, দিল বয়া বা ক্যা হুয়া, আলম বয়া বা হো গিয়া। এজন্য যে লোক দিলকে নূরওয়ালা বানায় নেয়, সে মক্কাতে গিয়া মদিনাতে গিয়া সেখানেও অন্ধকারের কাজেই মশগুল হয়ে যায়। গেছে হজ করতে, ওখানে গিয়া সে মক্কার জমিনে মদিনা শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সে দাড়ি মুন্ডাইতেছে, বেলের দিয়া সেখানে দাড়ি মুন্ডাইতেছে। কত বড় দুঃসাহসিকতা চিন্তা করতে পারেন? সেখানে নিজেরা আপসে গালাগালি করতেছে, মারামারি করতেছে, মিনাতে গিয়া ঝগড়া করতেছে, একজন আরেকজনের গলা টিপে ধরতেছে। মিনার ময়দানে একজন আরেকজনের গলা টিপে ধরতেছে, আবার ৮-১০ জনে গিয়া ছাড়ানোর জন্য যুদ্ধে লিপ্ত হইতেছে। এইরকম পরিস্থিতি হয়ে যায় কেন? এখান থেকে মানুষ হয়ে যায় নাই, এখান থেকে দিল ইমানের নূরওয়ালা দিল বানায়া যায়নি। এজন্য আসল কাজ হলো নিজের দিলকে দিল বানানো। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাদের সকলকে তৌফিক দান করেন। কথা তো বলা হলো, কিন্তু আমার ভাইরা আমি মনে খুব কষ্ট পাই যে আমি বুঝাইয়া বলতে পারতেছি কিনা। আহা যদি সহজ ভাষায় সকলকে বুঝাইয়া বলতে পারতাম। আমার ভাইরা, তো খোলাসা কথা এই হলো যে আমরা নফসের গোলামি করব না, ১ নম্বর। ২ তাকওয়ার উপর চলবো। হ্যাঁ, তাকওয়ার উপর চলবো মানে গুনাহমুক্ত থাকবো ইনশাআল্লাহ তাআলা। এরকম করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের তৌফিক দান করেন।
আচ্ছা, তো তাকওয়ার উপরে থাকা, গুনাহমুক্ত থাকার জন্য কি কোনো তাবিজ আছে, কোন দোয়া কালাম আছে, জিকির আজকার আছে যেটা করলে অটোমেটিক গুনাহ সব ছুটে যাবে, আমার আর কিছু করতে হবে না? গুনাহমুক্ত থাকার বিষয়টা কি এরকম, নাকি নিজে হিম্মত করতে হবে? আমরা হিম্মত করবো ইনশাআল্লাহ তাআলা। যেমন রাস্তা দিয়া বহু মেয়ে লোক যাইতেছে, তখন দেখতে তো মন চায়, নফস বলে যে দেখ দেখ কি মজা, ইস কি মজা, কিন্তু তখন সে নফসের কথায় সাড়া দিয়া যদি দেখলো আল্লাহর লানত নাজিল হবে। আর হাজার কষ্ট হইতেছে, দেখলো না তো লক্ষ লক্ষ তাহাজ্জুদের চেয়েও উচ্চতর নৈকট্য তার নসিব হবে ইনশাআল্লাহ তাআলা, আজিমুশান নূর তার নসিব হবে। আহা, হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাসায়ের হাকিমুল উম্মত কিতাবে এই কথাটা আছে যে লাখ কোটি নূর তার অন্তরে ছিল, কিন্তু হঠাৎ ভিন নারীর প্রতি অথবা কোন সুশ্রী ছেলের প্রতি এই খাহেসাতের সাথে একবার নজর করলো, তাহলে তার অন্তরে যা নূর ছিল এক কুদৃষ্টির কারণে সবটা ধ্বংস হয়ে গেল। নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। কি সর্বনাশা কাজ কুদৃষ্টি! শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এজন্য আমার শেখ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে এক কোন মানুষ যদি নজর হেফাজতের মুজাহাদার জিন্দগি বানায়, এর দ্বারাই সে সিদ্দিকীনের মর্তবার ওলি আল্লাহ হয়ে যাবে, সিদ্দিকীনের মর্তবার ওলি আল্লাহ হয়ে যাবে। কেন? হযরত বলেন যে অন্যান্য গুনাহ থেকে বাঁচতেও কষ্ট হয়, কিন্তু নজর হেফাজতের নজরের গুনাহ থেকে বাঁচতে বেশি কষ্ট হয়। কি কথা বোঝেন না? গীবত থেকে বাঁচতেও কষ্ট হয়, তাই না? মিথ্যা থেকে বাঁচতে কষ্ট হয়, হাজারো এরকম গুনাহ আছে যে সবগুলোর থেকে বাঁচতে খুব কষ্ট হয়, কিন্তু যখন যাকে দেখা নিষেধ সে যখন সামনে দিয়ে যায় তখন সেখানে নিজেকে রক্ষা করতে বেশি কষ্ট হয়। আর যত কষ্ট তত বড় নৈকট্য আল্লাহ পাক তাকে নসিব করেন, তত বড় নৈকট্য দান করেন। জিতনি তোমারি কুরবানি উতনি খুদা কি মেহরবানি, ফির তো হয় লজ্জত রুহানি পর্ব কা শরবত খুবানি। হ্যাঁ, যত কষ্ট হবে তত উচ্চ মানের সে ওলি আল্লাহ হবে। আচ্ছা, আরেকটা বিষয়, কারো এরকম হয় যে তার খালি দিন রাত খালি গুনাহ করতে ইচ্ছা করে, দিন রাত খালি এই ধান্দা যে ওরে দেখো ওরে দেখো, ওর কাছে যাও, ওকে কাছে টানো। অনেকের তবিয়ত এরকম হয়, এই মানুষ মনে করে যে আমার বোধহয় জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। কি কথা বুঝেন নাই? এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা এবং এক জঘন্য বোকামি। অথচ মূল বিষয়টা হলো আল্লাহ পাক তারে এই পরিমাণ সামান দিচ্ছেন, এটা সদ্ব্যবহার করলে পৃথিবীর শ্রেষ্ঠ ওলিদের আসন সে লাভ করবে। সেটা কি? যে একজনে বিরিয়ানি পাকাবে, তার কাছে আছে 8-10 খান লাকড়ি, 8-10 খান লাকড়ি দিয়া এক ডেক বিরিয়ানি পাকানো যায়? কি কথা বুঝেন নাই? কোন রকম হয়তো ভাত কয়টা রান্না করে খাওয়া যাবে, 8-10 খান লাকড়ি দিয়া না হয় 2-3টা রুটি পাকানো যাবে, কিন্তু বিরিয়ানি 1 ডেক 2 ডেক বিরিয়ানি কি পাকানো যাবে? তো বিরিয়ানি পাকাতে হলে বিপুল পরিমাণে শুকনা একদম ঠনঠনা ঝনঝনা লাকড়ি লাগবে না? তো বুজুর্গানে দিন বলেন যে যার অন্তরের ভিতরে খায়সাত যত বেশি মাথাচাড়া দিয়ে উঠে, এগুলো সব শুকনা ঠনঠনা ঝনঝনা লাকড়ি যে ভেলায়েতের বিরিয়ানি পাকানোর জন্য, তাআল্লুক মা আল্লাহর বিরিয়ানি পাকানোর জন্য। কি কথা বুঝেন নাই? মানে যেই পরিমাণ নিজের ভিতরে খারাপ কাজের দিকে মন আকৃষ্ট হবে, খায়সাতের ঝড় তুফান যত প্রচন্ড পয়দা হবে, তো এটা সবটা হলো জ্বালানি। এটাকে জ্বালায়া দিলে, শেষ করে দিলে, তো আল্লাহ পাকের মহব্বতের এবং তাআল্লুক মা আল্লাহর আজিমুশান বিরিয়ানি তার অন্তরে আল্লাহ পাক তৈরি করে দিবেন। এজন্য মাওলানা রুমি বলছেন রাহিমাহুল্লাহ তাআলা, শাহওয়াতে দুনিয়া মিসালে গুলখানাস্ত কি আজু হাম্মামে তাকওয়া রোশনাস্ত। আমার শাইখ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে দেখো, একটা উদাহরণ দিই তোমাদেরকে। এই যে বিশাল বড় তাল গাছ, জীবনে কুদৃষ্টি করছে? কোনো একদিন কুদৃষ্টি করছিল? একদিনও মিথ্যা কথা বলছিল, গীবত করছিল, কোনো বেপরদা করছিল তাল গাছে? কিছুই করে নাই, কোনো গুনাহ তো করে নাই। তাল গাছ কে ওলি আল্লাহ? তাল গাছ কি ওলি আল্লাহ? বট গাছ কি ওলি আল্লাহ? তো কেন বিষয় কি? সে তো কোনো গুনাহ করে নাই, তাহলে সে ওলি আল্লাহ হলো না কেন?
যে যার মধ্যে গুনাহ করার ক্ষমতা আছে তারপরে গুনাহ করে না, সে হলো ওলি আল্লাহ। তাল গাছের গুনাহ করার ক্ষমতাই নাই, এজন্য সে কোন ওলি আল্লাহ না। এজন্য আমার শায়েখ বলতেন রাহিমাহুল্লাহ তাআলা যে কোন ফেরেশতা কিন্তু ফেরেশতা ওলি আল্লাহ না। আশ্চর্য কথা বলছেন আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি, যে ফেরেশতা বটে কিন্তু ফেরেশতা ওলি আল্লাহ না। কেন? কারণ ফেরেশতার ব্যাপারে, ওলি আল্লাহর ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওলি তারা যারা ঈমানওয়ালা, যে কুফরের রাস্তাও খোলা, শিরকের রাস্তা খোলা, কিন্তু সেদিকে সে যায় নাই, ঈমান কবুল করছে। 1 নম্বর 2, হাজার গুনার পথ খোলা এবং গুনাহ করার ক্ষমতা আছে, তারপরে সে গুনাহ করে না, তখন সে ওলি আল্লাহ। কি কথা বোঝেন নাই? আর ফেরেশতাদের এই ক্ষমতা নেই। ফেরেশতারা বাধ্যতামূলক তারা ভালো থাকেন, বাধ্যতামূলক, তারা খারাপটার দিকে যাইতে পারেনি না। কি কথা বোঝেন নাই? ফেরেশতাকে ফেরেশতা তো মনে করতে হবে, কিন্তু ফেরেশতা কোন সময় ওলি আল্লাহ না। এই জন্য ওলির মর্তবা ফেরেশতার চেয়েও ঊর্ধ্বে। আজ মালায়েক বাহরাদারি ওয়াজ বাহায়েম নিজাম বুগজারাজ হজ্জে বাহায়েম কাজ মালায়েক বুগজারি। হ্যাঁ, এজন্য এক বুজুর্গ বলছেন যে তুমি দুষ্টের চরম হইতে চাও, পশুর চেয়েও অদম হইতে চাও, সেটাও তোমার করার ক্ষমতা আছে, সেরকম করারও তোমার ক্ষমতা আছে, আল্লাহ তোমার সেই ক্ষমতা দিয়ে রাখছেন। আর যদি তুমি দুষ্টামি বর্জন করো, খারাপি বর্জন করো, পশুত্ব বর্জন করো, অথচ এই ক্ষমতা তোমার ছিল, তাহলে আল্লাহ পাক ফেরেশতার চেয়েও ঊর্ধ্বে তোমাকে উঠে দিবেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন, কবুল করেন, বুঝ দান করেন। এরপরও একটা সাবজেক্ট আছে, একটা বিষয় আছে, একটা অধ্যায় আছে, সেটাও মন চায় বলিয়ে দিই। সেটা হলো, অনেক লোক এরকমও হয়তোবা এই মজলিসে আছেন যারা মনে করে যে সব ভালো কথা, সুন্দর কথা, আহা এগুলা করলে ওলি আল্লাহ হবে, এটা আমার মনও বলে, কিন্তু আমি যে পারে উঠতেছি না, তা হবে কি? আমি কতকাল থেকে খানকায় আসি, যাতায়াত করি, বুজুর্গানের দিনের সোহবতে উঠা বসা করলাম, মুজাহাদা করলাম, কিন্তু আমার দুষ্টামি কয়েকদিন ছুটে আবার যেই সেই, তা আমার উপায় কি? কি কথা বুঝেন না? এইরকম কিছু লোক আছে যে যারা নিজেকে এত দুর্বল পায়, এতটা দুর্বল দেখতে পায়, তো তারা চিন্তা করে যে তা আমার উপায় কি? তাদের উপায় হলো লাইনে লাইগা থাকো, তুমি মঞ্জিলে মকসুদে পৌঁছবেই পৌঁছবে। কথা বুঝেন নাই? এই লাইনে পড়ে থাকো, খালি এই রাস্তায় পড়ে থাকো, যে তুমি কাজ করো তাকওয়ার উপরে, ভুল হয় তওবা করো, মাফ চাও, আবার আগে চলো, আবার আগে চলো, আবার অ্যাক্সিডেন্ট করো, আবার তওবা করো, আবার আগে চলো, আবার অ্যাক্সিডেন্ট হলো, আবার তওবা করো, আবার আগে চলো। একটা লোক সে মক্কা শরীফে রওনা হয়েছে, রাস্তার মধ্যে এক জায়গায় এরোপ্লেন খারাপ হয়ে গেছে। এখন তো রাস্তা সব হজযাত্রীরা চলে গেল, ওরা রাস্তার মধ্যে বসে আছে না, কিন্তু এগুলো সব ঠিকঠাক করতেছে, মিস্ত্রিরা কাজ করতেছে। এই 5-6 ঘন্টা পরে আবার রওনা হয়ে গেছে, ঠিকঠাক হওয়ার পরে আবার রওনা হয়ে গেছে। তো যারা আগেই রওনা হয়ে গেছিল, একই সঙ্গে অনেকেই রওনা হয়েছিল, তারা তো মক্কায় পৌঁছে গেছে, কিন্তু এই লোক এখনো রাস্তায় থাকা সত্ত্বেও তার এরোপ্লেন বিলম্বে যখন রওনা হলো, এখন কি রাশিয়ায় চলে যাবে না মক্কায় যাবে? কিন্তু যাবে বিলম্বে, কিন্তু যাবে মক্কাতেই। যেই মানুষ একদম অটল ভাবে তাকওয়ার উপর কায়েম, সে তো এখনই জলদি আল্লাহওয়ালা। আর যেই লোক এখনো নিজেকে পূর্ণ কন্ট্রোল করতে পারে নাই, কিন্তু রাস্তাও ছাড়ে নাই, সে লোক বিলম্বে হলেও আল্লাহওয়ালা হবেই হবে ইনশাআল্লাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কি বলবো, মায়খানে কা মাহরুম বি মাহরুম নেই। কিন্তু আমার প্রিয় বন্ধুরা একটা কথা বলি, সেটা হলো যে এই ক্ষেত্রে যেরকম একটা কাজ হলো যে অ্যাক্সিডেন্ট হলে আবার তওবা, আবার ইস্তেগফার, আবার মাফ চাওয়া, আবার সঠিকভাবে চলা, এর সঙ্গে আরেকটা কাজ, সেটা হলো কোনো আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা। হ্যাঁ, কারণ হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আল্লাহ পাক নিজে ডাইরেক্ট স্পষ্ট অকাট্য ভাবে ঘোষণা করে দিয়েছেন যে আমার খাস বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখবা, তুমি জাহান্নামী হবে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইয়েরা, দুটা কাজ করি, একদিকে রাস্তায় পড়ে থাকি, আর একদিকে আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখি। রাস্তায় পড়ে থাকাই কথাটাকে এক বুজুর্গ এই ভাষায় বলছেন, আন্দারি রাহ মি তরাশ মি খারাস তা দমে আখের দমে ফারেক বাবাস
তা দমে আখির বুয়াদ কে নায়ত বাতু সাহেবে সির বুয়াদ। কি কথা বুঝে আসতেছে ভাইরা? আজীব মামলা। আল্লাহর কসম, এটাই বাস্তব, এটাই সত্য এবং এটাই সঠিক। এই বান্দা নিশ্চয়ই কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কারণ যখন আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখবে, তো মৃত্যুর আগেই সব গুনাহ থেকে কামেল তওবা দিয়ে আল্লাহ তাকে পাকসাফ করবেন, পরে তার মৃত্যু হবে ইনশাআল্লাহ তাআলা। এই কথা বলছেন হযরত হাকিমুল মুত্তাওয়ার আল্লাহ তাআলা মারকাদাহু। এখন দেখো, আমি তো বললাম আমার ভাষায় না, এইবার এক আল্লাহ ওয়ালার ভাষায় শুনে দিই যাতে তোমাদের মন ভরে। কেন আল্লাহ ওয়ালাদের কথাই আজব, কথা শুনলেই মন ভরে যায়। সেটা কি? হযরত থানবীর কথাটা, কিন্তু খাজা আজিজুল হাসান মরজুব সেটাকে কবিতার ভাষা দিচ্ছেন, বিষয় হাকিমুল উম্মতের। আর এটার খালি কবিতার ভাষা দিচ্ছেন খাজা আজিজুল হাসান মরজুব। আর খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত থানবীর খলিফারা এই হাকিমুল উম্মতের শ্রেষ্ঠ খলিফা নামে অভিহিত করতেন। কি খলিফায়ে আজম বলতেন তাকে, খলিফায়ে আজম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কেসা আজীব মামলা। যে খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দুর্বল শ্রেণীর যারা মুজাহাদাকারী, যে লাইনে আছে কিন্তু কুলাইতে পারে না, ওদেরকে বলছেন তিনি, নচিত কর সকে নফস কে পহলওয়ান কো তো ইউं হাত পাও ভি ঢিল না ডালে। ভাই, তোমার নফসকে যদি তুমি পুরাপুরি ধরাশায়ী করতে না পারো, পরাজিত করতে না পারো, কিন্তু তুমি নিরাশ হয়েও না। अरे उससे कुश्ती तो है उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले। ভাই, এই নফসের বিরুদ্ধে তোমাকে লড়তে হবে সারা জীবন। ও যদি তো কখনো তোমাকে ঘায়েল করে, সুযোগ খোঁজো, ফের পাল্টা ওকে তুমি ঘায়েল করো। वाह रे वाह, কি মজার ভাষা, वाह सुभान अल्लाह। अरे उससे कुश्ती तो है उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले। जो এরপরে তিনি আরো বলেন, जो नाकाम होता रहे उम्र भर भी, बहरहाल कोशिश तो आशिक ना छोड़े। তোমার যদি এমন হয় সারা জীবনও তুমি পূর্ণ সফল হইতে পারতেছো না, কিন্তু আমি জিজ্ঞেস করি তুমি আল্লাহকে চাও কিনা? হ্যাঁ, আমি তো আল্লাহকে চাই। তাহলে তুমি আল্লাহর আশিকদের খাতায় নিজের নাম রাখতে চাও, তাহলে তুমি চেষ্টা বন্ধ করো না, মেহনত বন্ধ করো না, মুজাহাদা বন্ধ করো না। আগে চলো আগে চলো আগে চলো। जो नाकाम होता रहे, অথচ এটাও বলতেছেন তুমি তো ব্যর্থ হইতেছো, হাজার তুমি ব্যর্থ হও তবুও তুমি নিরাশ হও না, আগে চলতেই থাকো। जो नाकाम होता रहे उम्र भर भी, बहरहाल कोशिश तो आशिक न छोड़े। ये रिश्ता मोहब्बत का कायम ही रखे। ভাই, আল্লাহর সঙ্গে ভালোবাসার এই বন্ধন তোমাকে অটুট অক্ষুণ্ণ রাখতেই হবে। जो 100 बार टूटे तो 100 बार जोड़े। শতবার এই বন্ধন যদি ছিন্ন হয়, বন্ধনে আঘাত আসে, শতবার এই বন্ধন আমাকে আবার অটুট করতেই হবে। কি কথা বুঝুন নাই? যা কিছু ত্রুটি বিচ্যুতি সংশোধন করে নিতে হবে। হ্যাঁ, ये रिश्ता मोहब्बत का कायम ही रखे, जो 100 बार टूटे तो 100 बार जोड़े। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এই বিষয়টা ক্লিয়ার হলো এখন? আল্লাহ আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন, নূর দেন, হিম্মত দেন, কামিয়াব করে দেন। এখন এত রাত হয়ে গেছে, বায়াত হবে তো মুখতাসার দোয়া করে দিই, ফের বায়াত না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা আফিনা ওয়া'ফু আন্না, আল্লাহুম্মা কুল লানা ওয়াজ'আলনা লাক, اللهم كل خير لكل مسلم ومسلمة. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. আয় আল্লাহ, আমাদের সকলকে মাফ করেন। আয় আল্লাহ, আমাদের ইসলাহ করে দেন। আমাদের সকলকে আল্লাহ ওয়ালা বানায় দেন। সব গুনাহ ত্যাগের হিম্মত ও তৌফিক আমাদের দান করেন। আমাদের সমস্ত জরুরত সমূহ আসমানি খাজানা থেকে পুরা করে দেন। সব মুশকিল আসান বানায় দেন। জান্নাতের পথ আমাদের জন্য সহজ এবং সুগম বানায় দেন।
আল্লাহ নফস শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচান, আপনার সন্তুষ্টির পথে চলার তৌফিক আমাদেরকে দান করেন। জামিয়া হাকিমুল উম্মতের গুলশান আক্তার কমপ্লেক্সের সমস্ত জরুরত সময় আল্লাহ আপনার আসমানি খাজানা থেকে পুরা করে দেন। অসংখ্য বন্দাদেরকে এই কাজের সহযোগিতা করার জন্য আপনি কবুল করেন। আল্লাহ এই মাজমাকে, মজলিসকে কবুল করেন, সকলকে আউলিয়া সিদ্দিকীনের মধ্যে শামিল করেন। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, যারা অসুস্থ রোগ ব্যাধি থেকে শিফা দান করেন। বিশেষ করে আমাদের মুফতি ফজলুল্লাহ সাহেবের এক ছোট্ট মেয়ে, 6.5 বছর বয়স, এক জটিল রোগে আক্রান্ত। আল্লাহ মেয়েটাকে আপনার মেহেরবানিতে পূর্ণ সুস্থ করে দেন। আল্লাহ পূর্ণ সুস্থ, আল্লাহ দম্বদ আপনি সেবা ও সিহাত মুরাত্তাব করেন। আল্লাহ আপনার খাস ফজল করমে আপনি সেবা দিয়ে দেন। আল্লাহ মেহরবানি ফরমান, মেহরবানি ফরমান। ওর জন্য উত্তম থেকে উত্তম সুচিকিৎসার আপনি সুব্যবস্থা করে দেন। আল্লাহ মালিক আমাদেরকে আপনার বানান, আপনার বানান, আপনার বানান। আল্লাহ জিন্দা রাখেন, আপনার বানায় জিন্দা রাখেন। যখন দুনিয়ার থেকে উঠাবেন আল্লাহ আপনার বানায় আপনার রহমতের কোলে আপনি তুলে নিয়ে तमाम दुआ मुनाजात के रहमतुल लिल आलमीन सैयदुल मुरसलीन सल्लल्लाहु अलैहि वसल्लम बरकते अपनी कबूल करें। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सल्लल्लाहु अला नबिय्यिल करीम। अरे भाई এখন মানুষ খানা খেতে যাবে, কি বলো তোমরা? এখন কোন সময় বায়াত হবে? লো ভাই, যারা বায়াত হবে বসো।